এই মালিককে এটা নেই নেই নাকি এটা এখানে তালা দিয়ে দিয়েছে, তালাটা খুলবো, ভিতরটা দেখবেন? হ্যাঁ দেখা, খুলুন না। এরকম হতে চার দেখিনি, মেয়েদের পর্যন্ত ছাড়েনি ওরা, মেয়েদেরও গায়ে হাত দিয়েছে। কটার সময় হয়েছে এটা? তখন মানে 12টা 12:30 পর থেকেই হয়েছিল। মানে দুপুর না রাত? দুপুর। ওই 12টা থেকে আরম্ভ হয়েছে, পুরো একদম 3টে 3:30 পর্যন্ত মানে বোমচার্জ করে গেছে। না 5টা 6টা পর্যন্ত। কত ছেলে এসেছিল মোটামুটি? 5-700 বেশি হবে না, বেশি হবে, কম হবে। সবার হাতে রড আর বাঁশ, আমরা নিজের চোখেই গুলো দেখেছি। আর বম? হ্যাঁ, বোম তো সে মুড়ি মুড়কির মতো পড়ছে, আমরা ওপরে আছি, এরকম উঠছে বোম আমরা দেখতে পাচ্ছি, মুড়ি মুড়কির মতো বোম। তো বাড়ির মধ্যে ঢুকেছিল, আপনারা তখন বাড়িতে ছিলেন? হ্যাঁ ছিলেন তো, তখন ওই তো বয়স্ক শাশুড়ি, সে তো উঠতে বসতে পারেনি, তাকে আর আমাদের একটা কুকুর ছিল, তাকে রেখে আমরা কোনো রকমের খালি পাশে বসেছিলাম। এই তো সব পুড়িয়ে করে দিয়েছে, কিচ্ছু রাখেনি। ওর আর কোনো আছে? তখন এই ঘরে ছিল আমার যা ছিল, সে খাটের তলায় শুয়েছিল, তাকে বলছে তুমি তাড়াতাড়ি বেরো তো, নাহলে তোমাকে শুধু জ্বালিয়ে দেবো। তাকে টেনে বার করে আর জ্বালিয়ে দিয়েছে। ওই ঘরটাও আমি খুলে দিচ্ছি, আপনার হাতে ওই ঘরে খাট, এই ঘরেও খাচ্ছিল, এই তত্ত্ব বসছিল, তো কোনো চিহ্ন নেই, সব পুড়ে হয়ে গেছে, কিচ্ছু নেই। আগুন নেভালো কে? এইগুলো আমরাই মেয়েরা এসে নিভিয়েছি, নাহলে সব পুরো বিল্ডিংটাই ধরে যেত। তো আমাদের সাথে তখন বাড়িতে কোনো ব্যাটা ছেলে ছিল? কোনো ব্যাটা ছিল পুলিশরা তো অনেক ছিল, কোনটা আমরা বলছি যে পায়ে ধরতে পর্যন্ত গেছি, আমি বলছি কোনটা আপনারা দাঁড়ান, আমরা মেয়েরা অন্তত নিয়ে ভাই। ওরা বলছে না যাওয়া যাবে না, তোমরা বাঁচো, আসেনি, বলছে তোমরা বাঁচবে তো, তোমরা বাঁচো, তোমার ছেলে পুলে আছে, তোমরা আমাদের তাড়িয়ে দিয়েছো, আমরা তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আগান বাগান দিয়ে লুকিয়ে লুকিয়ে এসে আগুন নিভিয়েছি। না যদি আগুন নেভানো হতো এই বিল্ডিং পুরোই চলে যেত। এর আগে কখনো কি এরকম ঘটনা ঘটেছে আপনাদের এরিয়ায়? না না, এরকম ঘটনা এই প্রথম হয়েছে। আরেকবার ওদের সাথে হয়েছিল, এমনি বাজার টানা এইসব ভাঙচুর করেছিল, আগুন লাগায়নি। 18 বছর আগে একবার হয়েছিল। আপনার কি নাম? আমার নাম মিন্টু রায়। এই পাড়া বাড়ি? আমার ভাই, কুর্তিত ভাই। আচ্ছা, পাশের বাড়ি। বলুন, আপনি কি বলছেন বলুন। যখন হয় আমি তখন ছিলাম না, কলকাতায় ছিলাম, এলাম, খবর পেয়ে এসে আমরা কি করবো, পুরো দেখছি ধুলিস্বাদ, চোখে জল পড়ে গেছিল। তো আমাদের কোনো নেতৃত্বকে তাকে ফোন করিয়ে জানালাম যে কেউ এসেছে, বললো না কেউ ঢুকতে পারবে না কোনো কারণে। তারপরে বাড়িতে মাটা সব ছিল, মা পুলিশ এসেছে, মা তখন বললো না পুলিশ কোনো সিদ্ধান্ত নেয়নি, উল্টে এদের হিন্দু যে ছিল তাদেরকে তাড়া করেছে, পরিকল্পিত মাফিক তাড়া করেছে। আর এই যে পুলিশের র্যাপে তাড়া করেছে, র্যাপে তাড়া করার পর মেয়ে ছেলে যা ছিল দৌড়িয়ে পাইলে, সবাইকে পুলিশকে ভয় লাগে কেন। তারপরে এই মে দিবস, এই ভুলে গেছে, সরি, নবী দিবস আমরা জীবনে কোনোদিন দেখিনি যেইভাবে আমাদের পাড়া দিয়ে যায়, কোনো দিনের জন্য এনে ওরা পরিকল্পনা মাফিক আলতাফ, সেলিম, রজত, ছোট হাজির ওরফে সাইফুল, মানে ওরা হাজির নাম, ইসমাইল, আরো আনসার টানসার আরো অনেকে আছে। ক্ষমতা কে করে হলো? এরা কি কোনো রাজনৈতিক? এরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সে দল হচ্ছে আমাদের পাঁচলা থানার গুলশান মল্লিক, আমাদের বিধায়ক পাঁচলা থানার গুলশান মল্লিক। তার পরিকল্পনা মাফিক ওদের কিছুদিন এগোনে টিএমসি ভার্সেস কংগ্রেস মারপিট হয়, সেই ঝা মাল অস্ত্র ছিল সেইটাই। কোন দলের? ও টিএমসির একটা, তো ওদের একটা মারপিট, সেই মারপিটের অস্ত্রটা সেই হিন্দুদের উপরে করে ব্যবহার করে। কিছুদিন এই কালকে পরশু দিনকে শান্তি মিছিল বলে টিএমসি ঝান্ডা নিয়ে মাইক নিয়ে ওরা এখান দিয়ে যায়, ডান্ডা মিছিল বলে। অতএব 103 ছেলে ছিল, যেটা শান্তি মিছিল আমরা দেখেছি, শান্তিভাবে নীরবভাবে যাওয়া হয়, সেইভাবে যাওয়া হয়নি কোনো কারণবশত। ও লাঠি সোঁটা নিয়ে এইভাবে শান্তি মিছিল করে
টোটাল ওরা বেলতলা দিন এসেছে। এই শান্তি মিছিলে এখানকার যারা অত্যাচারিত হিন্দু তারা কি অংশগ্রহণ করেছিল? আমরা কোনো আমাদের টোটাল গাববেড়িয়া হাঁকোলা যার ক্ষয়ক্ষতি হয়েছে কোনো ছেলে একটাকও ছিল না। তাহলে এখানে কারা ছিল? যা ছিল যেটা বলা হয় গুলশানের হারমাদ বাহিনী ও এখানে দেখালো, আরো ভয় দেখালো যে এইভাবে তোমরা যদি আমাদের কিছু করতে যাও, কোনো আমার ছেলে নাম, তাহলে আমরা বিকল্প রাস্তা আরও নিতে পারি। সেটা দেখিয়ে গেল পাড়ার উপর দিয়ে।